আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবেই এটা ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়েছে আমি। হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। মামুনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা ১৩ আসন। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করেন ববি হাজ্জাজ এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়েন মামুনুল হক। শুরু থেকেই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। ভোটের দিনও ফলাফল নিয়েছিল বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত মামুনুল হককে পরাজিত করে বিজয়ী হন ববি হাজ্জাজ। তবে ফলাফল ঘোষণার পরে কারচুপির অভিযোগ তোলেন রিকশার প্রতীকের প্রার্থী মামুনুল হক। তার দাবি, পরিকল্পিতভাবে এই আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবেই এটা ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়েছে আমি। এদিকে রোববার সকালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন বিএনপির কয়েকজন নেতাকর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যান ববি হাজ্জাজ। সেখানে তিনি কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে পরাজিত প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার হুঁশিয়ারি দেন। যত জায়গায় যত নেতাকর্মী আহত হয়েছেন তারা সব ওই এলাকার মানুষ, মানে তারা ওই তাদের বয়স যদি 25 হয় বা বয়স 65 হয়, তারা ওই 25 বা 65 বছর ওই এলাকায় থাকেন। ওই এলাকার সবার চেহারা তারা চেনেন। অনেকে তারা দেখেছেন যাদের চেহারা তারা চেনেন, ওই যে যখন জিজ্ঞেস করলেন যে অজ্ঞাত হবে কিনা, অনেকের চেহারা তারা চেনেন। এখন তারা মাদ্রাসা থেকে এসেছেন না বাইরে অন্য কোথাও থেকে এসেছেন এটা আমরা বলতে পারছি না। তো ওই জায়গায় পুলিশকে আমরা সেইভাবেই ইনফরমেশন দেবো। ববি হাজ্জাজের অভিযোগ, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি আছেন বলে তিনি দাবি করেন। আমরা নির্বাচনের আগের থেকে দেখছি যে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জননেতা ববি হাজ্জাজের পিছনে ঢাকা ১৩ আসনে তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা খুব বেশি সাইবার বুলিং করছিলেন। তিনি তার পরিবারের ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমরা যারা তার দলের নেতাকর্মী আছি তাদের সবার বিরুদ্ধে। তো তখন যখন তারা নির্বাচনে পরাজিত হলেন, কারচুপির চেষ্টা করলেন নিজেরা এবং সেই দোষটা আমাদের উপর চাপানোর চেষ্টা করলেন, সেখানে ব্যর্থ হয়েছেন তারা। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মামুনুল হক। শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির দাবি, ঢাকা ১৩ আসনের ফলাফল ডাকাতি করা হয়েছে এবং ববি হাজ্জাজের বক্তব্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের রায় আড়াল করতেই অপপ্রচার ও মামলা হুমকির আশ্রয় নেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে দলটি। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। স্বপ্নের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।